কিয়াম করা উঠে দাঁড়ানো একদমই ঠিক নয়, একদমই যাবে না, কোথাও দাঁড়াবেন না। কারণ আল্লাহ নবী মানা করেছেন নিজে। যদি বলছেন হুজুর কেন দাঁড়ায়, সবাইকে দাঁড়াতে বলে, আবার বলে যারা দাঁড়াবে না স্টেজ থেকে পাছায় লাথি মেরে তাদের ফেলে দাও, এরা নবীর দুশমন। বলে না, আসলে নবীর দুশমন তুমি, কারণ তুমি নবীর একটা কথা অমান্য করছো। আর নবী নিষেধ করেছে বলে আমি বসে আছি, আমি ঠিক আছি। কি বললাম বুঝলেন না? একদম। তাহলে এই পর্যন্ত থাক নাকি? না না, আর কি বল, এই পর্যন্ত থাক। জ্ঞানী মানুষ আসছে, আমি উঠে এরকম ভাবে দাঁড়িয়ে গেলাম। অনেক সময় ছাত্রকে মানে ছাত্ররা স্কুলের মাস্টার যখন রুমে ঢোকে, ছাত্ররা উঠে দাঁড়ায় না? দাঁড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মজলিসে ঢুকছেন, সাহাবীরা উঠে দাঁড়ালেন। ভালো করে বুঝবেন, সাহাবীরা উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা এইভাবে উঠে দাঁড়িও না, কারণ ইহুদি খ্রিস্টানরা এইভাবে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে তাদের নেতাদের সম্মান করে। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে কথা বলেননি, কিন্তু তিনি বিপক্ষ থেকেছেন। কেমন করে? এই দেখুন, দাড়ি কালো করা কি হারাম? ভালো করে বুঝবেন। তার মানে আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানরা দাড়ি কালো করতে বলে তিনি হারাম করেছেন। তিনি বলেছেন যে তোমরা লাল করো, অন্য অন্য কালার করো, কালো করবে না, কারণ ওরা ইহুদি খ্রিস্টানেরা করে। ভালো করে বুঝবেন। মুহররমের দিন কটা রোজা রাখতে হয়? দুটো, ঠিক। ইহুদি খ্রিস্টানরা একটা রোজা রাখতো শুধু 10 তারিখে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কেমন করে? না তোমরা 9-10 করো, আর না হলে 10-11 করো, তাহলে বিরোধিতা হয়ে গেল। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা যদি করতে চাও, তাহলে কোনো মানুষের সম্মানে, এক কথায় আমি নবী, আমার সম্মানে পর্যন্ত দাঁড়ানো যাবে না। কারণ ইহুদি খ্রিস্টানেরা তাদের নেতাদের দেখে দাঁড়ায়। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইহুদি খ্রিস্টানেরা তাদের নেতাদের সম্মানের জন্য দাঁড়ায়। ওই জন্য আপনাকে আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আমি দরুদ বাজারে অনেক আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ। বালাগাল উলা বিকামালিহি, এটা একটা দরুদ না? বলছি দরুদ চলে কি চলে না? চলে। আর একটা দরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আই মুমতাজুল ইসলাম ধরে নেন, আমি এইটা এখন বিক্রি করব। এই বক্তব্য আমি বহু দিয়েছি, এটা আমি বিক্রি করব, আর সাথে সাথে এইটাও বিক্রি করব। এই দুটোই ধরে নেন টুপি। তা এই টুপিটা খুব চকচকে, আর এটা একটু হালকা নোংরা ছেঁড়া আছে লেগে। আচ্ছা বলুন তো, আপনারা যদি কেনার ইচ্ছা করেন কোনটা কিনবেন? চকচকেটা কিনবেন না? কিনবেন। এখন এই লাস্টে আপনি যখন এইটা পছন্দ করছেন, তখন আমি বলছি এই যে টুপিটা দেখতে পাচ্ছেন, এটা আল্লাহর নবী পরেছিলেন হজ করতে গিয়ে, মক্কা থেকে নিয়ে এসেছি। এবার আপনি বলুন কোনটা কিনবেন? নবীর ভালোবাসা, আপনি এটা কিনবেন। নবী পরেছে এই টুপি, সাংঘাতিক ব্যাপার, এটা কিনবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা মানুষের হুজুরের তৈরি করা দরুদ। বালাগাল উলা বিকামালিহি, এটা হুজুরের তৈরি করা দরুদ, শেখ সাদির আরবি কবিতা। আর নবীজির হাদিস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা নামাজে বলা হয়, এটা হচ্ছে দরুদ, দরুদ ইব্রাহিম। কিয়াম এটা ইসলামে চলবে না। আপনি দরুদ পড়ুন। কি দরুদ? নবীজির শেখানো দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা আপনারা পড়বেন, কোনো সমস্যা নেই। কিয়াম করা উঠে দাঁড়ানো একদমই ঠিক নয়, একদমই যাবে না, কোথাও দাঁড়াবেন না। কারণ আল্লাহ নবী মানা করেছেন নিজে। যদি বলছেন হুজুর কেন দাঁড়ায়, সবাইকে দাঁড়াতে বলে, আবার বলে যারা দাঁড়াবে না স্টেজ থেকে পাছায় লাথি মেরে তাদের ফেলে দাও, এরা নবীর দুশমন। বলে না, আসলে নবীর দুশমন তুমি, কারণ তুমি নবীর একটা কথা অমান্য করছো। আর নবী নিষেধ করেছে বলে আমি বসে আছি, আমি ঠিক আছি। কি বললাম বুঝলেন না? একদম। তাহলে এই পর্যন্ত থাক নাকি? না না, আর কি বল, এই পর্যন্ত থাক। না না,
বেশি বললে বেশি আমল করতে হবে। ইনশাআল্লাহ যদি আমল করেন তাহলে আল্লাহর দরবারে খুব ভালো, যদি আমল না করেন তাহলে এই শোনাটাই বিপদ, শোনাটাই বিপদ। কারণ আপনি এতদিন জানতেন না, এটা একটা আলাদা বিষয়। এখন আপনি জেনে গেলেন, আল্লাহ ফেরেশতাদেরকে যে আপনাকে জিজ্ঞাসা করবে, তুমি তো জেনে গেলে, তুমি তো জেনে গেলে, তুমি তো জেনে গেলে, তুমি কেন মানলে না? এটা বলবে কি বলবে না? বলবে। পবিত্র আল কোরআনের আরো কিছু বাংলা অনুবাদ আপনাদেরকে আমি করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন দিয়ে আবার বক্তব্য শুরু করছেন। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ বলছেন আগেকার কথাগুলো যারা মানলো না, আল্লাহকে বাদ দিয়ে যারা ওলি আল্লাহকে মানে আর কোরআন ছাড়া যারা অন্য কোন কিতাবের উপরে বেশি গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান। অজস্র গ্রামে অজস্র মানুষদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের এই কথাগুলো না মানার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করে দিয়েছি কেমন ভাবে? আল্লাহ তাআলা বলছেন ওহুম কাইলুন, তারা তখন ছিল বিশ্রামরত অবস্থাতে। এই যে পবিত্র আল কোরআনের সূরা আল হাক্কাতে আছে কওম আদ জাতি আর সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল কেমন করে? আল্লাহ বলছে সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওম ফিহা সারআ কাআন্নাকুম আজাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আদ এবং সামুদ এই দুটো জাতি তাদের নবীদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা বলছেন তারা যখন ঘুমিয়েছিল, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 8 রাত একভাবে তাদের উপরে তুফান ঝড়, আমি আল্লাহ তাদেরকে ঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলছেন আরেকটা জাতিকে বিকট শব্দ দিয়ে তাদের কান টান ফেটিয়ে রক্ত বার করে ধ্বংস করে দিয়েছে। কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে অন্য কাউকে বেশি মানামানি করছিল, এই কারণে তাদের উপরে এই আযাব। আমি তো মনে করি আমাদের উপরে যত আযাব গজব আসছে আল্লাহর, এই সব এই মাজার পূজারীদের কারণে। কি বললাম বুঝলেন? আল্লাহকে বাদ দিয়ে ও সেজদা করার পৃথিবীর এত জায়গা কোথাও পেল না, ওই এখান থেকে গাড়ি ভাড়া করে অমুক জায়গায় সেজদা করতে যাচ্ছে, মানত করতে যাচ্ছে। ও নিজের মা ভাত পায় না, আছে না? আর অনেক পীর সাহেব বক্তব্য দিতে দিতে চাদর ফেলে দিচ্ছে, সব চাদর ধরো, সব জান্নাত চলে যাবে। মনে হচ্ছে ওর বাপের জান্নাত ঠিক এলোয়া আছে, এবার আপনাকে আর একটা কথা বলি, এসব কথা বলি বলে আমার উপরে খুব রাগ। হাওড়া জেলাতে সেদিন বোম মেরেছিল গাড়িতে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন বোম মেরে দিয়েছে গাড়িতে। আচ্ছা বলুন, এতক্ষণ যে কথাগুলো বললাম আমি বাস্তবমুখী বক্তব্যটা দিলাম না কারুর কাটি দেওয়া বক্তব্য দিলাম? বাস্তব, একদম কোরআন হাদিস দিয়ে। চলুন আপনাকে একটা জিনিস আমি খুব চমৎকার দেখাই, সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে এত সেজদা দেওয়ার জায়গা আছে, মসজিদ আছে না? কোথাও একটা মানুষ সেজদা দিয়ে আরাম পেল না, ও এখান থেকে যাচ্ছে আজমিরে সেজদা দিতে, মাজারে যাচ্ছে না কেন? ওখানে কে আছে কে তোমার? হ্যাঁ, তুমি যদি মদিনায় যেতে তবুও বলতাম যেখানে নেকি বেশি, তুমি যদি মক্কায় যেতে তবুও বলতাম নেকি বেশি। পৃথিবীতে 3টে জায়গা ছাড়া কোন জায়গায় ভ্রমণ করবে নেকি হবে, এই উদ্দেশ্য মনের ভিতরে রাখা নিষেধ। 3টে জায়গাতে ঘুরতে গেলে নেকি হয়, 1 মক্কা হারামাইন মদিনা, 2 ফিলিস্তিনের মসজিদে আকসা, পৃথিবীর প্রথম মসজিদ, তাই তো? এই 3টে জায়গা ছাড়া আর কোথাও ঘুরতে গেলে নেকি হবে, এটা মনে করা শিরক, চরম পর্যায়ের শিরক। আচ্ছা আপনাকে একটা কথা বলি, যারা বলছে যে আমরা তোমাদের বাঁচাবো, বলছে না? অনেক মানুষ বলছে না যে আমাদের সিলসিলায় থাকো তাহলে বেঁচে যাবে, মমতাজুলের দলে দেও না তাহলে জাহান্নাম চলে যাবে, এরকম কিছু লোক আছে না? আছে। এবার আপনাকে একটা কথা বলি, অন্তর থেকে বলবেন কথাটা,
আচ্ছা বলুন, আমাদের পশ্চিম বাংলায় যত পীর সাহেব আছে, আমি কারো নাম করে বলবো না, যত জায়গায় মাজার টাজার আছে আর কি, সারা পশ্চিম বাংলায় বড় পীর, ছোট পীর, মেজ পীর, সেজ পীর, বেটে পীর, লম্বা পীর, যত পীর আছে, সমস্ত পীর আপনাকে বেশি ভালোবাসে না আপনার গর্ভধারিণী মা আপনাকে বেশি ভালোবাসে? কথা বলুন। কারা কারা মায়ের পক্ষে হাত তুলুন একটুখানি, এইটুকু তো সবাই বলছেন আল্লাহর কসম। চলুন এবার একটা কথা বলছি। আচ্ছা, পৃথিবীতে আপনার মা আপনাকে তাহলে বেশি ভালোবাসে, তাই তো? আল্লাহর ভাষা শুনুন, এসবগুলো কেন হুজুর বলেন, আমার খুব আফসোস লাগে। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিনে কোনো ভাই কোনো ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। ও উম্মিহি ওয়া আবি, মা তার বেটার কোনো উপকার করতে পারবে না। একটা বেটা জাহান্নাম চলে যাচ্ছে, মা হয়ে সেদিন বলতে পারবে না যে আল্লাহ আমার ছেলেকে তুমি একটু বাঁচিয়ে দাও, এটা মা কোনোদিন বলতে পারবে না। তারপর আল্লাহ বলছেন অসাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, তোমার বেটা তোমার কোনো উপকার করতে পারবে না। তাহলে মা যদি কিয়ামতের দিনে বেটা জাহান্নামে যাচ্ছে উপকার যদি করতে না পারে, এটা আল্লাহ বলছে, তাহলে মা বড় না আপনার পীর সাহেব বড়? এইগুলো কেন বোঝে না? আল্লাহ বলছে তোমার মা সেদিন কোনো উপকার করবে না। এটা আপনারা আমার আগেও শুনেছেন তো, আমার আগে অনেক বক্তব্য শুনেছেন, কিন্তু এইটা আপনাকে কেউ যুক্তি করে বলেনি, ঘটনাটা কেউ ভাবায়নি। আল্লাহ বলছে মা তার বেটার উপকার করবে না, বেটা মায়ের উপকার করবে না, ভাই ভাইয়ের উপকার করবে না, এক কথাতে কেউ কারো উপকার করবে না। মা যদি উপকার করতে না পারে সন্তানের, তা ও সেই আজমির শরীফ থেকে এসে এই বিরুর হাটে আপনার উপকার করবে? আপনি এতটুকু জিনিস বোঝেন না? গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মুসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী দাউদ ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী ইব্রাহিম যাকে বলা হয় আবুন নাস, পৃথিবীর সমস্ত মানুষের যিনি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম, এমন সম্মানী নবী, প্রত্যেক নামাজে পৃথিবীতে অন্য কোন নবীর নাম আমরা সহজে নেই না, যে নবীর নাম প্রত্যেক নামাজে নিতে হয় তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এত বড় মাপের একজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কিয়ামতের মাঠে বলবেন ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কিয়ামতের মাঠে মানুষ যখন ইয়া নাফসি করবে, দূর থেকে একটা আওয়াজ আসবে, একজন সেজদা থেকে উঠে আস্তে আস্তে করে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদের নবীজি ছাড়া পৃথিবীর প্রতিটা মানুষ কিয়ামতের দিন পেরেশানিতে থাকবে, প্রতিটা মানুষ। সেদিন হুজুর নিজেই বিপদে থাকবে, তা আপনাকে কি করে বাঁচাবে? বাঁচাতে পারে? পারে না। না হারাম, ওটা পচা হারাম, এমনি হারাম না, পচা হারাম। এটা হারাম, একদম যাবে না, একদম নয়। কি বললাম বুঝলেন? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, হাদিসে কি এসেছে? ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তো হুজুরদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? এই পীর সাহেবদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? তো ওরা কোন জায়গায় নিয়ে যাবে? ভাই ভাই মারামারি হলে মাথা ফেটে গেছে একজনের, তো যার মাথা ফেটে গেছে ডাক্তার বলছে বাঁচবে না, নিয়ে মাথা ফাটার তাবিজ নিতে যাচ্ছে, তাই না? ওর মাথা ফাটা ভালো হয়ে যাবে বলে, কিন্তু হুজুররাও তো কেউ কাউকে মেরে মাথা ফাটিয়ে দেয়, তাই না? আর একটা সব থেকে বড় কথা, পীরে পীরে মিল নেই। সব থেকে বড় কথা, এই পীরের সঙ্গে ও পীরের মিল নেই। এ পীর অন্য পার্টি, ও পীর অন্য পার্টি। তা আমি বলছি তোমরা পীরে পীরে যখন এখনো ঠিক হতে পারোনি, তাহলে তোমরা মানুষকে কি করে বাঁচাবে? ভালো করে বুঝবে। কেউ বক্তব্য রাখছে খুব জোরে জোরে, সব মুসলমানকে এক হতে হবে, এক ছত্র ছায়াতে আসতে হবে, বাপ চাচা ভাই কেউ মিল নেই।
আর হচ্ছে কি হচ্ছে না? তাহলে তোমাকে দেখে তো লোক শিখবে, তোমাকে দেখে শিখবে না? শিখবে। পীর সাহেব হাতে বড় বড় আংটি আর বড় বড় পাথর লাগানো আংটি আর জামার বোতাম, এটা হাদিসে একদম নিষেধ। এই দেখুন এইরকম করে জামার বোতাম খুলে বুকের সীতা মানে ছাতি বার করে স্টেজে পান আর এদিকে স্লিপ চিতে থু ফেলছে। বাবারা সব আমার দলে থাকো, মনে মনে হচ্ছে তো পাছার চামড়া তুলে দেবো। বিয়াদব কোথাকারে, ইসলামে নিষেধ এরকম ভাবে জামা কাপড় পরা, এটা অহংকারিতার পরিচয়। তোমার পোশাক আশাক গোপ গুলো এত বড় বড়, গোপের পানি কি হারাম? এত বড় বড় গোপ, তোমায় দেখে একটা মানুষ শিখবে না? তুমি জাতির আদর্শ, তোমাকে মানুষ পীর বলে মানে। তুমি সারা মুসলমানদেরকে এক করতে এসেছো, তোমার নিজেরা ঠিক নাই, কাউকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছ, কখনো কাউকে ধরে অ্যারেস্ট করছো, কখনো কারোর নামে কেস, কখনো কি পীরেদের কাজ। মায়ের সাথে ভাবি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আমি কারোর নাম বলেছি, এখনো বলিনি। একজনা বলছে যে একটা পীর সাহেব নাকি তার মুরিদের মাথা ফাটিয়ে দিয়েছে। ঠিক করেছে, যেমন মুরিদ তেমন পীর, যেমন মুরিদ তেমন পীর। এদের হাত থেকে শুনুন একটা কথা বলি, সব থেকে বড় কথা আপনাকে যেটা, সেটা বিনীত অনুরোধ করে বলছি ভাই, আমি কোনো দল করি না। আপনি যদি ভালো দুধ, খাঁটি দুধ যদি আপনি খেতে যান, বলুন তো এখন খাঁটি দুধ পেতে গেলে কি করা লাগবে? গাই পুষতে হবে নিজে, ওই বিড়ির হাট থেকে গাই এনে পুষুন, খাঁটি দুধ পাবেন। তাছাড়া সব মালে ভেজাল, তাই না? তা মুসলমানরা আমরা সঠিক ধর্ম খুঁজতে ব্যস্ত, কোনটা সঠিক কোনটা বেঠিক। বিনীত অনুরোধ করে আপনাকে বলছি, কিছু বইপত্র কিনুন আর বাংলা কোরআন মাজিদ কিনে বাড়িতে রাখুন, অন্তত দিনে 1 ঘন্টা করেও পড়ুন। সব পীর ফকির পালাবে, সবুজ চশমা পরে আর কতদিন থাকবেন? 2024 সালে 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার ঘুরিয়ে দেখে ভিতরে পোকা দেখা যাচ্ছে কিনা। 500 টাকা নোট দিলে 4 বার দেখে এটা জাল কিনা। আর হুজুর একটা কথা বলে দিল, তুমি সেটা ধর্মের কথা অনুযায়ী মানতে শুরু করে দিলে, একবারও দেখলে না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। কবে শিখবে জাতি? আমি এই সমস্ত উচিত কথাগুলো তুলে ধরি আর আমাকে গালাগালি দেয়, আমার জন্মের ঠিক নেই, আমি রাজমিস্ত্রি কাজ করি, বলে না সোশ্যাল মিডিয়াতে। এই মমতাজ ইসলাম গরিব বাবা 440 অ্যালার্জি, ওর ধারে পাশে যাওয়া যাবে না। এইখানেও আমি এসেছি, দেখবেন কত অ্যালার্জি হয়েছে। আর অ্যালার্জি পাবলিকের কারণ নেই, সব হুজুরদের অ্যালার্জি বেশি। কারণ এই যে বলে দিয়েছি, কোরআন পড়ে ফুঁক দাও, তাকে বলে দাও আয়াতুল কুরসি পড়ে নিজে ফুঁক দিতে। তাবিজ হারাম, চলবে না। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি তাবিজ লটকায়, শুধু তাবিজ নয়, লাল সুতো, কালো সুতো, অষ্টধাতু, আংটি, এটা ওটা ভালো মন্দ কিছু করে দিতে পারে, সব হারাম, শিরক। কি বললাম বুঝলেন? অষ্টধাতু আংটি, পাথর লাগানো আছে, ও তো পাথর। 4টে আংটি পরে আছে, বলছে বউ কথা শোনে না একটা, ছেলে হয় না একটা, মেয়ে হয় না একটা, আর ইনকামের জন্য একটা। তা তোমার যদি সব পাথরই করে দেবে, তাহলে আর আল্লাহর প্রতি ঈমান তোমার কি থাকলো? কিছু মহান্নামির জায়গা পায় না। এইসব থেকে দূরে থাকুন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা আল মায়েদা আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, ইসলাম কমপ্লিট, আমার নিয়ামতে ভরিয়ে দিয়েছি ইসলাম। এখানে কোন মানুষের কথা গোঁজামিল দিয়ে ঢোকানো রাস্তা নেই। যারা নিজের বাপ দাদার কাহিনী দিয়ে 2 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যায় 50,000 টাকা নিয়ে, দয়া করে বলছি এদের থেকে দূরে থাকবেন। সেটা আমি হলেও 1 ঘন্টা বক্তব্য দেন আপনি, কোরআন খুলে তার বাংলা বলুন, হাদিসের 2টো বলুন, তার বাংলা অনুবাদ করুন। ফরজ গোসল কি করে করতে হয় এটা বলে দেন, স্বামী স্ত্রী মিলন কিভাবে করতে হয় এটা বলুন। একটা মানুষ কোন অবস্থাতে তার ঈমান চলে যেতে পারে সেটা বলুন। একটা মানুষ জান্নাতে যাবে কোন কোন আমল করলে সেগুলো বলুন। আজে বাজে 12 তলার জাহাজের ঘটনার বক্তব্য এখন 2024 সালে যদি কেউ চাদর মুড়ি দিয়ে শোনে, আমি তো মনে করব তার মাথায় মগজ নেই, গোবর ভরা আছে। ডাইরেক্ট বলুন আপনি।
গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি সাফি মালিকি হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তোল পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে, ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। সারা পৃথিবী যখন নিজেদের ধর্ম নিয়ে চরম শিখরে পৌঁছেছে, নিজেদের গবেষণা নিয়ে চরম শিখরে পৌঁছেছে, আর আজকে আমরা মুসলমানরা ওই পীর ফকির নিয়ে ব্যস্ত। কোনো চিন্তা ভাবনা নাই, সবকিছুর মডিফাই হচ্ছে, হচ্ছে না? সবকিছুর চেঞ্জ হচ্ছে, আমাদের চেঞ্জ করতে দেবে না। ইয়াং বন্ধুরা যারা আছো, তোমরা ইয়াং ছেলেরা, আপনারা ফেরত আসুন সঠিক রাস্তায়। বয়স্ক লোকেরা ওদের ছাড়তে পারবে না সহজে, কারণ একটু প্রেম ভালোবাসা বেশি জমে আছে। অমুক হুজুরের মুরিদ, অমুক হুজুরের মুরিদ, ওদের আসতে একটু দেরি হবে। অন্তত যুবক তোমরা যারা 2024 সালে বসবাস করছো, সোশ্যাল মিডিয়াতে দেখো, মোবাইল, গুগল, সারা পৃথিবী পাওয়া যায় সেখানে, তাই না? সার্চ করে দেখো এটা কি হচ্ছে, এটা ঠিক কিনা। আপনি গুগলই লিখুন পবিত্র আল কোরআনের আয়াত নম্বর এত, সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনি ওতেই লিখুন এইটা করা যাবে কিনা, সঙ্গে সঙ্গে সঠিক বেঠিক সব আপনি নিজে বুঝতে পেরে যাবেন। বললাম, বুঝলেন? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সঠিক বোঝার তৌফিক দান করো। পৃথিবীতে একটা মারাত্মক ভয়াবহ পাপ আছে, সেই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। বেদাত কাকে বলে? বেদাত তার বাংলা অর্থ হচ্ছে এই, নেকির উদ্দেশ্যে করে এমন কোন নতুন কাজ বা আমল, তার নাম বেদাত। বিদআত, বয়হস্যি দ আত, কি বিদআত, তাই না? জি। বিনা দলিলে যে কাজ করা হয় তার নাম বিদআত। বিদআত এটা হচ্ছে পৃথিবীর সবথেকে মিষ্টি পাপ। কি বললাম, বুঝলেন? বেদাত সবথেকে মিষ্টি পাপ, যে পাপ করলে মানুষ ক্ষমা চায় না। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ ইবাদতের জন্য, এটা কি? বেদাত। কি বললাম, বুঝলেন? বেদাত। আমি এ কথা যখন বলেছি, তখন একটা হুজুর বক্তব্য দিতে দিতে বলছে, মুমতাজুল ইসলামের তো 2000 সালে জন্ম হয়নি, তাহলে ও বেদাত। মাইক ছিল না আগে, তাহলে ওটাও বেদাত। আগে থালা বাসন ছিল না, এটাও তাহলে বেদাত। আরে গাধা, বেদাত কাকে বলে ওটা বুঝো? এটা জাগো।